ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত সে যে নাম রাখে বাঞ্ছা কল্প তরুরে এই ভক্তেতে খাওয়াইলে বন্ধ সেদিন আমি খাই। কত মা যশোদা আমার জন্য প্রস্তুত করে রেখেছে নবনী, আমি সে নবনী আস্বাদন না করে আমি নগরে গিয়ে কত মায়ের হাড়ি ভেঙে শিকায় ঝুলানো ভাণ্ড ভেঙে আমি কত নবনী খেয়েছি। ভক্তেতে খাওয়াইলে রে সেদিন আমি খাই। ভক্তে না খাওয়াইলে সেদিন উপবাসী যায়। ভক্ত খাইলে মরে সেদিন আমি খাই। ভক্ত না খাওয়াইলে মরে উপবাসী যায়। আমি ভক্তে কাছে সাজি ভক্তের কাছে সাজি কাঙা আমি ভক্তের বোঝা ওই চিরকাল। ভক্তের কাছে সাজি কাঙাল আমি ভক্তের বোঝা বই চিরকাল ভক্তের কাছে সাজি কাঙা। আমার ভক্তের হাতে প্রেমের ডুরি, আর ভক্তের হাতে প্রেমের ডুরি। আমি যেদিক ঘুরা এই ভক্তে যেদিক ঘুরাই আমি সেই দিক ঘুরি রে। ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিক ঘুরাই সেদিক ঘুরি। ভক্তের হাতে প্রেমের ডুরি আমায় যেদিক ঘোরায় আমি সেদিক ঘুরি রে। ভক্তের হাতে প্রেমের ডুরি ওরে আমার ভক্তের হাতে প্রেমের ডুরি। যদি প্রেমের ডুরি না হবে, যেদিন প্রহ্লাদকে হিরণ্যকশিপু অগ্নিকুণ্ডে ফেলেছিল, যেদিন অগ্নিকুণ্ডে ফেলেছিল সেদিন আমি স্বয়ং শ্রীহরি ওই অগ্নিকুণ্ড মাঝে ব্রহ্মা হয়ে ভক্ত প্রহ্লাদের মতো ভক্তকে আমি কোলে করে এমন পরম বৈষ্ণবকে আমি আপনি ব্রহ্মা দুটি নয়ন জল ছেড়ে ওই ভক্তের চরণ খানি ধোয়াই দিয়েছিলাম। ওরে এমন শ্রীহরির ভক্ত কি জগতে মেলে? যেই না অগাধ সমুদ্রে যেই না পাথর বেঁধে ফেলেছে প্রহ্লাদকে, আমি আপনি স্বয়ং ভগবান সেদিন মকর বাহিনী গঙ্গা হয়ে ওই রাঙা চরণ খানি আবার মুছিয়ে দিয়েছি। ওরে ভক্ত যেদিক ঘুরায় আমি সেই দিক ঘুরি, তাই তো আমার নাম রেখেছে ভক্তবান কল্পতে। হই হই বলিয়া
হীরায় পাচনে আমি তারি হই রে, তারি হই রে এইভাবে যে জানো হবে যে জানো হবে আমার হয় রে, আমি তারি কেবল তারি হই রে। এই ভাবে আহা যে জানো যেজন আমার হয় রে আমি তারি জনমের মতো তারে হয় রে যে জানো আমার হয় রে, আমি তারি হই রে হরিব। জনমের মতো যেজন হয় রে তারি হই রে জনমের মতো তারি হই তারে হই রে হই বলিয়া গোরা হীরায় পাচনি রে। হই বলিয়া গোরা হীরায় পাচনি। প্রতিটি পদামৃতে কত রস কত নির্যাস লুকায়িত রয়। দেখুন গৌর সুন্দর যখন সকলকে আহ্বান করলেন, ধবলি সমলি একবার ছুটে আয়, আমি সকলার হয়ে আছি। এই কৃপা প্রেম জানালো কে জানো? জগতে যিনি এই ধন বিতরণ করলেন সেই ধনের অধিকারী একমাত্র আমার দেবী বিষ্ণুপ্রিয়া। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী এই মহাধনের অধিকারী। শ্রীমতী রাইধনী চেয়েছিলেন প্রভু শুধু আমার হোক, আমার কথা নয়, ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজির বাণী। শ্রীমতী রাইধনী চাইতেন গৌর সুন্দর শুধু আমার হোক, প্রাণবল্লভ কৃষ্ণ শুধু আমার হোক, চন্দ্রার না হোক, বিরজার না হোক। আমার দেবী বিষ্ণু প্রিয়া চাইতেন ওগো এমন প্রেমের ঠাকুর গোরা রায়। এই গোরা রায় কেন আমার একার হবে? গৌর তো আমার একার ধন নয়, গৌর তো জগতের সকল আর ধন। ও গোরা রায়, ওগো প্রভু, আমি কোকিল ডাকার ছল করিয়া আমি তোমাকে জগতে বিলাইলাম। ও গোরা রায়, তুমি বাইরে কাঁদবে কৃষ্ণ হলে, আমি ঘরে কাঁদবো অনন্ত কোটি জীব লয়ে গৌর বলে। তাই তুমি জগতে কাঁদবে কৃষ্ণ বলে, আর আমি কাঁদবো কৃষ্ণ নাম করিতে করিতে তণ্ডুল লইয়া কৃষ্ণ নাম করিয়া আমি জগতে হরি নাম কেমন করে নিতে হয় আমি শিখাইব। সেই মহাধনের অধিকারী কৃপাময়ী ছিলেন আমার দেবী বিষ্ণুপ্রিয়া, অধিক গুণবতী। জগতে এমন সতী সাধ্বী, এমন ত্যাগী, এমন নারী ইতিহাসে আর বিরল। তাই আজ গৌর সুন্দর যে ভাব লয়ে সেদিন ছিলেন, রামানন্দ, সুন্দরানন্দ, নিত্যানন্দ, গৌরীদাস, অভিরাম তত্ত্বজ্ঞ বললেন না, সেদিন গৌর সুন্দরের সাথে তারা ছিলেন। আজও ভক্তের হৃদয় মাঝে চৈতন্য স্বরূপে গোরা রায় রয় এবং তার ভাব অনুকম্পায় ভাবসলিলে সেই অন্তরঙ্গ শাখাগণ এখনো প্রেমবিলাস করছে। কেমন করে? কেমন করে প্রেম
বিলাস করে। শোনো, রামানন্দ কে হয়? যে জন গঙ্গার সমীপে গৌর সুন্দরের সাথে কৃষ্ণ কথা আলাপনে রত রয়, পঞ্চরস বাটন করি আমার গৌর সুন্দরকে আস্বাদন করায়, সেই তো রামানন্দ। আজ গঙ্গার তটে বসে পঞ্চরস বাটন করিয়া পঞ্চরসের আধারকে আস্বাদন করা, যেমন করে রসগোল্লা যেমন আবার রসে ডুবে গেলে যেমন সুস্বাদু হয়, সেই রামানন্দ স্বরূপ হলো আজও যেজন অমন তোমাকে আমাকে যেজন গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করায়, কিংবা সাধক যখন আপন হৃদ যমুনার সরোবর তটে আপনি ভক্ত ভগবান একাত্ম হয়ে যেই না জীব পরমের কথা আলাপ করে, ওই ভক্তের হৃদি মাঝে এখনো সেই রামানন্দ স্বরূপ বিরাজ করে। এই হলো রামানন্দ। আর সুন্দরানন্দ কি জানো? ওই ভাব যখন হৃদয়ে খেলে তখন ভক্তের বদনখানি রাধা ভাব প্রেম জ্যোতিতে উদ্ভাসিত হয়। বদন কমলখানি রাধা প্রেম জ্যোতিতে। তাই রাধা বল্লভ বলে গেছে না, হ্যাঁ, যাহার বদন দেখা মাত্র তোমার প্রাণে জাগে আনন্দ, একবার তারে বুকে দিয়ে ভাবো, সেই তো আমার গোবিন্দ, সেই তো আমার তাই গৌর হরি বল হরি বল। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, এই তো সুন্দর আনন্দ, তারে বুকে লইয়ে দেখো, সেই তো তোমার গোবিন্দ, এই তো সুন্দর আনন্দ, তোমার গোবিন্দ। কৃষ্ণ প্রেমে যার হৃদয়ে রয় তার বদন দেখলে চায় গোছে না। অমন দিয় প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গো গোবিন্দের সঙ্গ, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো গোবিন্দের সঙ্গ, দিয় প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় সেই ভক্তের সঙ্গ, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত পরাণ জুড়াইবে, জানো না রে অভান্ত মন, কিসে গোবিন্দ ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন, কিসে গৌর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। আজ গৌর সুন্দর সেই লীলাটি জানাইলেন। এই তো প্রবর্তক লীলা, এই তো গোষ্ঠ লীলা। গুরু সন্ধান গুরু অন্বেষণ যদি কেউ না জানে তার কাছে ভজন হবে না। সবার চেয়ে গোপন তত্ত্ব যার সনে আদান প্রদান, তার প্রতিমা পূজা করতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। সবার চেয়ে গোপন তত্ত্ব যার সাথে আদান প্রদান,
বিধান লাগে না রে বেদ বিধান ওরে তোমার মুখে যাহা মিঠা লাগে হরি বল হরি বল একেবারে শোভে দিও গুরুর ভোগে। তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দিও গোবিন্দের ভোগে মুখে যাহা মিঠা লাগে সোপে দিও গোবিন্দের ভোগে মিঠা লাগে সপে দিও গুরুর তরে তোমার মুখে সপে দিও গুরুর ভোগে মুখে যাহা মিঠা লাগে সোপে দিও গুরুর ভোগে প্রাণ কাঁদিবে আ- যাহার লেগে প্রাণ কাঁদিবে যাহার লেগে তার সেবায় ডুবে থাকিও জানো না আরে ও ভ্রান্ত কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। এই তো সুন্দর আনন্দের বদল তাহাতে কি হয় নিত্যানন্দ জাগরিত হয় এই ভাই নিতাই রামায়ের সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ আর গৌরীদাস যেজন আপনাকে গৌর সুন্দরের নিত্য কৃষ্ণ দাস বলে জেনেছে সেই তো গৌরীদাস। তাই ভাবুক ভক্তি হৃদয় মাঝে এই ভাবগুলো আজ প্রস্ফুটিত। সেদিন গোরাচাঁদের সাথে ছিল যারা আজ প্রতিটির ভক্ত হৃদয় বিলাসে তাহাই আনন্দ করছে। এই হলো গৌরীদাস আর অবিরাম, যার হরিনামে কোনো বিরাম নেই। দিবানিশি অষ্টকালীন যার কোনো নাম সুধা আস্বাদনে কোনো বিরাম নেই, সেই তো অবিরাম। রামায়ে সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্য নন্দ রে রামায় শুন সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রে আর গৌরীদাস অভিরাম সবারই আনন্দ আয় গৌরীদাস অভিরামে সবারই সবারই আনন্দ আজি আনন্দ দেয়া আজি ধরে না রে হরি বল আনন্দ আর ধরে না রে আজি আনন্দ ধরে না রে এমন অন্তরঙ্গ এমন ভক্ত পেয়ে
সুন্দর আজ সবার আনন্দ হরিদাস রবি রামে সবারে আনন্দ। আজ যখন সবার আনন্দ হলো, সেই পরমানন্দে ভেসে ভেসে আমার কোনো এক মা, অর্থ নয়, এটি অর্থ নয়, অর্থের চাইতে বহু বহু গুণ মূল্যবান এবং কৃপাময়। আজ মা কৃপা জানালেন কিছু অর্থ দ্বারা, মনের ভাবকে প্রকাশিত করলেন। হে পরম করুণাময়, আমি সন্তান হয়ে মায়ের জন্য কি কল্যাণ চাইতে পারি, আমার চাওয়ার কোনো ভাষা নেই। তুমি কৃপাময় করুণাময়, এই আশীর্বাদ রাখি তোমার চরণ কমলে। শ্রীরাম বৃন্দাবনে যত পিতামাতা রয়েছে, আমি সকলার উত্তরসূরি সন্তান হয়ে তোমার কাছে এই বাসনা রাখি। আমার ডাক যদি তোমার করণে নাই বা পৌঁছায়, অগণিত ভক্ত মাঝে কোনো শুদ্ধ ভক্তের ডাক তোমার করণে পৌঁছাতে পারে প্রভু। সকল মায়েদের, সকল বাবাদের, তৎসঙ্গে যারা উৎসব কমিটি আয়োজন করেছেন, বাবা বাংলা বলেছেন, ভবে আছো যতক্ষণ আনন্দে থাকো মন, হাসিতে খেলিতে যাবে পলকে গোলকে, যতদিন ভবে আছে প্রভু, এমনি ভাবে যেন হরিনাম সুদাস্বাদন করে আনন্দ ধামে থাকিতে পারে। যেদিন তোমার পার ঘাটে গিয়ে দাঁড়াবে প্রভু, সেদিন তুমি নিজে কান্ডারি হয়ে সকল ভক্তকে তোমার ওই বৈতরণী ভাবনদী তুমি জন্ম জন্মান্তরে পার করে দিও। নিতাই গৌর হরিব। হরে গৌর হ্যাঁ, আজ সকলের আনন্দ যখন আনন্দ হইল, এই আনন্দে ভেসে ভেসে সকলে কি করলেন, আজ সকলে দুটি বাহু ঊর্ধ্বে উত্তোলন করলেন। আমরাও সেই গৌর সুন্দরের আগমনে সকল ভক্তগণকে সঙ্গে পেয়ে আজ আমরা দুটি বাহু ঊর্ধ্বে উত্তোলন করবো। জয় রাধে। আজি বাহু তুলে গোরা চাঁদ, সবাই সবাই দুটি বাহু দেখুন কত সুন্দর করে সকল হৃদয়ে পদ্ম বিকশিত করে আজ গৌর সেবায় লাগবে বলে সকলে বাহু তুলে আছে। আর বাহু তুলে গোরা চাঁদ করে জয় ধ্বনি, আর বাহু তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি, তুলে গোরা চাঁদ করে হরি ধ্বনি। আর আনন্দে বিভোর ভেল নদিয়া নগরী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। আজি আনন্দে নদিয়া রমণী, বলি তারাই তো রমণী, তারাই তো রমণী, তারাই তো রমণী, ভজে গৌর গুণবনী, তারাই তো রমণী, যারা ভজে গৌর গুণমণি, তারাই তো রমণী, তারা চিনে গৌর গুণবনী, তারাই তো রমণী। যার চিতে গৌর গুণমণি, তারাই তো রমণী। আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর নদিয়া রমণী। বাসুদেব ঘোষে কহে মনের হরি সে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরি সে, বাসুদেব কহে মনের হরিষে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, আজ
ঘষ্ট লীলা গোরা চাঁদ করিল প্রকাশে প্রকাশ হলো রে, প্রকাশে হলো রে প্রকাশ হলো রে নদীর মাঝে ব্রজলীলা প্রকাশ হলো রে, নদের মাঝে ব্রজলীলা প্রকাশে হলো রে আর গৌর গোবিন্দ লীলা প্রকাশ হলো রে, গৌর গোবিন্দ লীলা প্রকাশ হলো রে গোষ্ঠ লীলা গোরা চাঁদ প্রকাশ হলো রে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ প্রকাশ হলো রে জয় রাধে। নদে মাঝে গোষ্ঠ লীলা প্রকাশ হলো, গৌর গোবিন্দ লীলা প্রকাশিত হইল। আমার গোরাচাঁদ এমন সুন্দর লীলা প্রকাশ করলেন, যদি জগতে না আসিত এই লীলা প্রকাশ হতো না। যায়নি তাই আমার আরেক বাবাজি 100 টাকা দান করলেন। আজ গৌর সুন্দরের করুণায় আমি সকল পিতার জন্য মাতার জন্য গৌর সুন্দরের কাছে এই নিবেদন জানিয়ে রাখি, গৌর সুন্দর যেন তার রাঙারাতুল চরণে যেন জন্ম জন্মান্তরে ঠাই দেয়। পিতাই গৌর হরি। হরি বল হরি বল। আরে আমরা চলুন গৌরলীলাকে বিশ্রামে রেখে একবার বৃন্দাবন লীলা রস সাগরে ডুবে যাই। আমার এক মাতা আর 100 টাকা দান করলেন গৌর গোবিন্দের কাছে মায়ের জন্য শুভকামনা। তিনি যতদিন জগতে আছেন যেন সুস্থ শরীরে থাকেন। যদি বা এই মায়ার সংসার ছাড়িয়া কোনদিন যেতে হয়, তোমার নিত্যধামে যেন স্থান পায়, যদি বা ভবে আসে যেন কোনো আরেক কৃষ্ণ ভক্ত মায়ের চরণ আশ্রয় করে যেন জগতে আসতে পারে, এবং জগতে এসে যেন আমার মতো নরাধম জন্ম না দিয়ে যেন কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারে। আমি প্রভুর কাছে এইটুকু কামনা করি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরি